আজকে তাহলে আমরা কী পড়বো, কোনো সংখ্যাকে x% বাড়ালে কী হয়, তাই তো। একটা সংখ্যা যদি আমাদের x% বাড়াতে বলি, কি 10% বাড়াতে বলি, কি 20%, এক্সের মান যে কোনো 10, 20, 30 যা হতে পারে, যে একটা সংখ্যাকে আমরা 10% বাড়াবো, 20% বাড়াবো, সংখ্যাটা কী আসে আমরা দেখব, তাই তো। ধরো একটা সংখ্যা বলে দিয়েছি, তাকে বলেছে তোমাকে x% বাড়াতে হবে, x% বৃদ্ধি করতে হবে। তাহলে কী করবো, একে কত দিয়ে গুণ করবো, একে কত দিয়ে গুণ করলে কী হবে, x% বৃদ্ধি আসবে। তাহলে তো থাকবেই, এর সাথে কিছু একটা বাড়বে, কত বাড়বে, এর x% বাড়বে, এর x%। তাহলে এর x% মানে কি, এ গুণিত x%। এর x% মানে কি, এর একে গুণ করে x দিয়ে গুণ করলে যে পার্সেন্টেজ আছে ওটাই হচ্ছে এর x%। তাহলে কী হচ্ছে, সমান, দুটো থেকে কত কমন যাবে, এ কমন যাবে, এ কমলে পড়ে থাকছে কি 1 প্লাস x% ইকুয়াল টু এ। 1 মানে কি বলেছিলাম, ভগ্নাংশ থেকে শতকরায় 1 মানে 100%, 100% যুক্ত x% সমান এ গুণিত 100 প্লাস x%। তাহলে কী করতে হবে, যদি কোনো সংখ্যাকে একে যদি x% বাড়াতে বলে, x% বৃদ্ধি বলে, তাহলে কী করবো, আমরা 100 সাথে x যোগ করে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো। এক্সের মান যা খুশি হতে পারে, এক্সের মান 10 বলো, তাহলে কী হবে, এটা 110 হয়ে যাবে। যদি 20 বলে, এটা 120 হয়ে যাবে, 100 যুক্ত 20 হয়ে যাবে 120। যদি 30 বলে 130 হয়ে যাবে, এবার চলতে থাকবে। আর যদি বলে x% হ্রাস করতে, এর x% হ্রাস মানে কি, একে যদি x% কমাতে বলি -x%, সমান কী হবে, এ তো থাকবেই, কত বিয়োগ হবে, এর x% কমবে, এ গুণিত x% ইকুয়াল টু, তাহলে এ কমন যাবে দুটো থেকে, এ ইন্টু 1 মাইনাস কত হবে x%। হ্যাঁ, 1 কি ভগ্নাংশে আছে, এটা শতকরা নিলে কী হবে, 100% বিযুক্ত x%, দুটো পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ বাইরে লিখতে পারি, এ গুণিত 100 মাইনাস x%, তাই তো। তাহলে x% বৃদ্ধি করলে কী হবে, x% হ্রাস করলে কী হবে, দুটোই পেয়ে গেলাম আমরা। এবার আমরা উদাহরণ দিয়ে দেখবো যে এগুলা কীভাবে হয়। ধরো একটা সংখ্যা তোমাকে বলে দিল, এই জায়গায় কী বলে দিল, ধরো 500 বলে দিল, 500 বলে দিল, তাকে কত বাড়াতে বললো, 10% বৃদ্ধি করলো, প্লাস 10%, 500কে 10% বাড়াতে বললো। তাহলে কী করবো আমরা, প্রথমে 500 যেমন আছে থাকবে, সমান 500, এর জায়গায় কত 500 গুণিত 500 গুণিত কী হবে 100, বৃদ্ধি বলেছি, বৃদ্ধি এটা এইটা কাজ হবে, তাই তো, প্লাস 10% সমান 500 গুণিত 100 যুক্ত 10 মানে কি 110 বাই পার্সেন্টেজ উঠলে কী হচ্ছে না, নিচে 100 দিয়ে ভাগ 100, আর দুটো শূন্য কেটে যাবে, সমান 550। তো সংখ্যাটা কী দাঁড়াবে, 500 থেকে 550 হলো, তাই তো, 10% বৃদ্ধি। এবার এটাকে শর্টকাটে কীভাবে করা যায়, 10 হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু কত, ফ্র্যাকশন ভ্যালু বার করবো। ফ্র্যাকশন ভ্যালু মানে কি, 10% সমান 10% সমান 10% সমান কি, ফ্র্যাকশন কী বলছে, ভগ্নাংশে 1/10। তাহলে কী হবে, 10-এ 1 বাড়বে মানে কী হবে 11 হবে, তাই তো। এটাই কী হবে, বৃদ্ধি পেয়ে কী হবে 11/10। 10-এ কত বাড়ছে, 10 থেকে 11 হবে, তাহলে কী হবে, 10-এ 1 বাড়ছে, 10 থেকে 1 বাড়ে কত হবে 11 হবে, 10-এ 1 বাড়লে কত হচ্ছে, 11ই হয়। তাহলে 500 কত বাড়াবো, 511/10 সমান কত আসবে 55। দেখো একই অ্যান্সার আছে। তাহলে আমরা এইভাবেও করতে পারি, আর এবার ফ্র্যাকশন ভ্যালু বার করেই করতে পারি। তারপরে নেক্সট আরেকটা উদাহরণ, চলো আরেকটা উদাহরণ, ধরো 600কে 20% বৃদ্ধি করলাম, 20% বৃদ্ধি করলাম। 20% বৃদ্ধি মানে করলে কত আসবে, 20% ফ্র্যাকশন ভ্যালু কত, 20% সমান কত 1/5। তাহলে সংখ্যাটা প্রথমে কে ছিল, ধরো একটা এ সংখ্যা, বৃদ্ধি পেয়ে বি হচ্ছে, সংখ্যাটা কত ছিল 5 ছিল, কত বেড়েছে 5 থেকে বেড়ে কত হয়েছে 6, তাহলে কত হয়েছে 6/5। এই সংখ্যাটা আমরা 6/5 দিয়ে গুণ করে দিই, দেখো কী পাবো 600 গুণিত 6/5
5 12 60 120 6 12 72 700 720। তাহলে আমরা যে কোনো উপায় করতে পারি। কী করতে পারি? 600কে যদি আমরা 110 দিয়ে গুণ করতে পারি, কিংবা ভগ্নাংশ বার করে সেটাকেও 6 5 দিয়ে গুণ করতে পারি, একই অ্যান্সার আসবে দুটোর ক্ষেত্রে। তাহলে এটা মুছে দেয় নাকি? বোঝা গেছে? এবার আসছি আমরা একটা কিছু হ্রাস করাতে এসছি, কমাচ্ছি। ধরো 700 কি হচ্ছে 10%, 10% হ্রাস করা। 700কে 10% হ্রাস মানে কি? 700 গুণিত 100 মাইনাস 10% সমান 700 গুণিত 90% সমান 700 গুণিত 90/100 630। তা 700 10% হ্রাস করলে কত হবে? 630। আরেকটা আলাদা কীভাবে করেছে? 10% হ্রাস মানে কি? তা 700 10% কমা মানে কি? 100 থেকে 10 মানে কি? 100 থেকে 10 বিয়োগ করছি, মুখে মুখে 90% হয়ে গেছে। তা 700 90% ডাইরেক্ট 90%। তাহলে পার্সেন্টেজ কী হবে? দুটো শূন্য কেটে নেবে, তাহলে 630। এভাবে ডাইরেক্টও করতে পারি। আরেকটা বলো। 250 এর 5% বৃদ্ধি, 5% বৃদ্ধি। 250কে 5% বৃদ্ধি করবো, তাহলে 5% ফ্র্যাকশন হলো কত? 5% ফ্র্যাকশন হলো কত বল? 1/20। তাহলে 20 থেকে কত করতে হবে? 21 করতে হবে। তাহলে 250 গুণিত 21/20। 2 2 কেটে গেল, 25। 21 গুণিত 25/2, এটাই আনসার যা আসবে। আর ধরো 300 কি বলেছে? 300 ধরো 20% বৃদ্ধি, 20% বৃদ্ধি। কী করবো? 20% ফ্র্যাকশন ভ্যালু বার করো। 20% মানে কত? 1/5। তাহলে কত হবে? 5 থেকে 6 হবে। তাহলে 300 গুণিত 6/5, 5 ছক 30, 60, 6 ছক 36, 360 হয়েছে। বোঝা গেছে যে কোনো সংখ্যাকে আমরা 20% বাড়াই, 30% বাড়াই, মেনলি এই ভগ্নাংশে যে আমরা এটা গুণ করছি এটা কি হয়? মাল্টিপ্লাইং ফ্যাক্টর বলে। মাল্টিপ্লাইং ফ্যাক্টর মানে কি? কোনো সংখ্যাকে কত দিয়ে গুণ করলে যে এত % বৃদ্ধি বলছে সেটা চলে আসবে। তাহলে 250 কত দিয়ে গুণ করলে আসবে? 21/20 দিয়ে আসবে। এখানে 300 কত দিয়ে গুণ করলে আসবে? 6/5। তাহলে 6/5টা কি? এটা একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর। এটা করলেই আমরা আলটিমেট কত হবে সংখ্যাটা পেয়ে যাচ্ছি। বোঝা গেছে? নেক্সট আমরা আসছি